একসাথে দুইবারই সামলাতে হলো। সকাল থেকে দাদার বিয়ের আশীর্বাদে তোড়জোড় শুরু হয়ে গেল সবাই মিলে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, চলে এসেছি রান্নাঘরে। একটু দেরি করে উঠেছি আজকে, একটু বলতে গেলে অনেকটাই দেরি করে উঠেছি। প্রচণ্ড সকালবেলা উঠেই খিদে পেয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা আমি বাসি ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই খাবার রেডি করছি। সকাল সকালে এত খিদে পেয়ে গেছে, উঠানটা এখনও বাকি আছে যে আমি এখনও ঝাড় দিইনি। তো যাই হোক, সকালবেলা ঘরগুলো ঝাড় দিয়ে শুধুমাত্র রেখে দিয়েছি, বিছানায় কিছু গোছাইনি, শুধু ঝাড় দিয়েছি। তারপরে এখন এই যে সকালবেলা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। একটু খিদেও পেয়েছে, তো যেহেতু সকালবেলা এখন খেয়ে খেয়ে একটু অভ্যাস হয়ে গেছে, তো এখন সকালবেলা না খেলে না হয় না। তো বাড়িতে অনেকটা দুধও ছিল। তো যাই হোক, তো এদিকে বাবানকে দিলাম হচ্ছে দুধ দিয়ে বিস্কুট দিয়ে, যেহেতু ও মুসলি খাবে না। আমি বললাম ছাতু দেবো, তো বলছে ছাতুও খাবে না। তো বলছে আমি দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাবো। আমি ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে খাও। তারপর ওকে দিলাম, তো ও হচ্ছে খেয়েছে, মানে খাচ্ছি। আর এইদিকে হচ্ছে আমি আর বাবানের বাবা নিচ্ছি দুধ মুসলি, সাথে কলা ছিল। কলা দুটো নষ্ট হয়ে যাবে নইলে সারাদিন না খেলে, তো ভাবলাম কলাগুলো দিয়ে দিই। তো যাই হোক, কলাগুলো দিয়েছি, দিয়ে চলে আসলাম এখন বিছানা গোছাতে। খাওয়া দাওয়ার পর ভাবো একটু দেরি করে ওঠার কারণ কি কেন বলো তো? যাবো আজকে মায়ের বাড়িতে, সেরকম রান্নাবাড়ি কিছু নেই। আর তার মধ্যে বাবানও যাবে আজকে, তো দাদার আশীর্বাদ আছে, মেয়ের বাড়ি থেকে দাদাকে আশীর্বাদ করতে আসবে। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, কিভাবে কি করা হলো, কিভাবে সাজলাম, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তার আগে যা যা করছি এখন সেটাই বলি। তো যাবো ওখানে মায়ের বাড়িতে, তো একটু দেরি করে যাব, মানে দেরি করে বলতে গেলে কি বলো তো, আমি সকালবেলায় যেতাম, যেহেতু বাবানের পাপা হচ্ছে স্কুলে যাবে, একটু তো রান্না করে কিছু একটা দিতে হবে। আবার তার মধ্যে ওইখান থেকে লোকজন আসবে, মিষ্টির ব্যাপার আছে, তো দই মিষ্টি আনতে হবে। তো বাবা আবার বাবানের পাপাকে বলেছে তুমি নিয়ে এসো দই মিষ্টি। তো বাবানের বাবা সকালবেলা যাবে দোকানে দই মিষ্টি আনতে, তারপরে বাবা আমাকে নিতে আসবে। যেহেতু এখানে অনেকগুলো ব্যাগ আছে, কিছু কিছু জিনিস এখান থেকে নিয়ে যাব, তো কী কী নেবো সবটা তো তোমাদের বলবো। তো সেই জন্য না বাইকে হবে না, টোটো নিয়েই আসতে হবে। আমাদের বাড়িতে যেহেতু টোটো আছে, বাবারও আছে, ছোটো কাকুরও টোটো আছে। তো বাবার আসার কথা ছিল, আর এই সময়টা ধান কাটা, তো গ্রামের সাইডে যেহেতু আমার মায়ের বাড়ির জমি জায়গা আছে অনেক, ধান কাটার সময় তো বাবা একটু মাঠে ব্যস্ত হয়ে পড়লো। তো বাবা বললো যে আমি যেতে পারবো না, তোর যাবে, তোর কাকু চলে যাবে। তো সেই জন্য হচ্ছে আসবে হচ্ছে আমার ছোট কাকু নিতে আসবে আমাকে। তো একটু পরেই আসবে, একটু পরে বলতে গেলে সে অনেকটা দেরি হয়ে গেছিলো, সে 10:30টার দিকে আমাকে নিতে এসছে। মানে ওরও একটু কাজে ব্যস্ত ছিল, যেহেতু ওর ধানের অনেক ছোটো কাকুরও তো জমি আছে, ও একটু ব্যস্ত ছিল, তো আমাকে এসে পরে 10:30টার দিকে এসে নিয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে এত দেরি করে আসবে, তো এত সকালবেলা উঠে কী বা করবো, একটু দেরি করে উঠি। তো সেই জন্য দেরি করে উঠে খেয়ে দিয়ে কাজ শুরু করে দিয়েছি। তো যেহেতু অনেকজন আসবে, 15-16 জনের মতো আসবে, তো সেই জন্য না একটু কাপ প্লেটগুলো আমাদের মায়ের বাড়িতে আছে কয়েকটা, কিন্তু একটু কম পড়বে। তো মা বলেছে যে আমি আর কার কাছ থেকে আনবো, তুই নিয়ে আসিস। তো সেই জন্য এই যে বাটি, কাপ প্লেট আর প্লেটগুলো হচ্ছে আমি নিয়ে যাব। আর থালা লাগবে না, বাটিগুলো যে তরকারি দেওয়ার জন্য আর কি, কিন্তু বাটিতে আর তরকারি দিতে হয়নি, এমনি থালাতেই দেওয়া হয়েছিল। যেহেতু অনেক লোক, তো অত লোকের বাটি তো আর জোগাড় করা সম্ভব না, 15-16 জন লোক তো অনেকগুলো লোক হবে, বাড়ির লোকও আছে, সবাই তো বসে খাবে। তো সেই জন্য কি বলো তো, কাপ প্লেটগুলো নিয়ে যাব, আর মায়ের বাড়িতে আছে ওগুলো দিয়ে হয়ে যাবে। আর এই যে প্লেটগুলো যেগুলো মিষ্টি মানে টিফিনের জন্য আর কি, ওই প্লেটগুলো শুধুমাত্র নিয়ে যাব। তো এইগুলো আমি সব কিছু রেডি করে রাখছি, রেডি করে তারপর স্নান পুজো করে তারপরে হচ্ছে বেরোবো। তো এইদিকে সংসারে যেগুলো একটু কাজ থাকে সকালবেলা, সেগুলো তো না করলেই চলে না, তাই না বলো? এগুলো তো সকালবেলা সকাল সকাল করতেই হবে। মা আমাকে বলেছিল একদিন আগে আসতে, তা আমি বললাম একদিন আগে আসতে পারবো না, একটু বাবানের বাবার স্কুল আছে, রান্না করতে হবে, আর তার মধ্যে হচ্ছে এইগুলো জিনিসগুলো নিয়ে যাবো, একটু সময়ও লাগবে। আর ওই যে মিষ্টির ব্যাপার আছে, ওগুলো তো বাবানের পাপা ছাড়া হবেও না, কারণ বাবানের পাপাকেই বলেছে বাবা যাতে নিয়ে আসে। যেহেতু গাজলে খুব ভালো মিষ্টি পাওয়া যায়, আমাদের মায়ের বাড়ির সাইডটা অতটা ভালো মিষ্টি পাওয়া যায় না, যেহেতু দূরত্বটা বেশি না, আমাদের বাড়ি থেকে 7 কিলোমিটার আমার মায়ের বাড়ি, খুবই কাছে আমার মায়ের বাড়ি। তো সেই জন্য দূরত্বটা না হলেও গাজলে ভালো মিষ্টি পাওয়া যায়। তো সেই জন্য বাবানের পাপা বলেছে আমি গাজল থেকেই এনে দেবো। বাবা অবশ্য টাকা দিয়ে দিয়েছে, তো হচ্ছে গাজল থেকে এনে দেবো দই আর মিষ্টিটা। তো টিফিনের জন্য মিষ্টি, আর খাওয়ার শেষে দই মিষ্টি পাতে যেটা দিতে হয় আর কি, তো সেটা দিতে তো হবেই, তো সেই কারণে। তো যাই হোক, এইদিকে হচ্ছে সংসারের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিই, ঘর বাড়িগুলো অগোছালো থাকলে না ভালোও লাগে না। তো এদিকে গোছানো হয়ে গেছে, একটু সেদ্ধ ভাত করে দিচ্ছি। বাবানের বাবা বললো কি সেরকম কিছু করতে হবে না, আমি শুধু একবারই খাবো। আর আমার বাবান খেয়েছিল, আমি আবার খাইনি, সকালবেলা দুধ মুসলি খেয়েছি, তো আমার একদমই খিদে পাচ্ছিল না। তো আমি তো খাইনি, শুধু বাবান খেয়েছে, মানে বাবান আর বাবানের পাপা খেয়েছে। তো বাবানের বাবা বলে কি একটু আলু সেদ্ধ ভাত করে, তো আমি ঘি দিয়ে খেয়ে চলে যাবো, আর কিছু রান্না করতে হবে না।
তো যাই হোক, এই যে সকালবেলা যে টিফিন খাওয়া হলো না, মানে দুধ মুসলি, তো সেটার আর বাসনগুলো আর মাজা হয়নি। তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে তারপর এখন ভাবলাম বাসনগুলো মেজে নিই। তো ভাতটা ওখানে প্রায় হয়ে গেছে, ভাতটা ছেঁকে রেখে দেবো, তারপর আমি যাব স্নান করতে। বাবানের বাবা কিন্তু গাজলে গেছে মিষ্টি আনতে, এর মাঝে দই মিষ্টি নিয়ে আসবে। তো ততক্ষণ এদিকে আমি কাজকর্মগুলো সেরে নিই। তো ওদিকে স্নান পুজোটা তো আছে, ওগুলো করতে অনেকটা সময় লাগবে। তো প্রথমে ভেবেছিলাম যে হয়ে যাবে, দিয়ে পরে না একটু তাড়াহুড়োই লেগে গেছিলো, তার জন্য তাড়াহুড়ো করেই করছিলাম। প্রথমে তো অনেকটা দেরি করে 8টার দিকে ঘুম থেকে উঠেছি, এখানে 8টার দিকে ঘুম থেকে উঠে আর হয় কোনো কাজ, তাই না বলো? তো আমি ইচ্ছে করে বললাম না দেরি করে ওঠা, তারপরে তো উঠে বসে আছি, কাজ করছি না, খাওয়া দাওয়া করলাম, ধীরে সুস্থে সব কিছু করা হলো, সেই জন্য সময়টা একটু অনেকটাই লেগে গেল। তো যাই হোক, এদিকে সব কিছু করে নিয়েছি, তারপরে স্নান করে নিয়েছি, তারপর এখন একবারে চুড়িদারটা পরে নিয়েছি, যেহেতু এটা পরেই যাব, এটা ধোয়া ছিল, তো ভাবলাম এটা পরে নিই, তাহলে এটা পরেই চলে যেতে পারবো একবারে। আমার সব কিছু রেডি হয়ে গেছে, গোছানো জামা কাপড়, শাড়ি কী পরবো, কী গয়না পরবো, সব কিছুই নিয়ে নিয়েছি। তো ওটা নিয়ে হচ্ছে যাবো যেহেতু, তো ভাবলাম এইদিকে করে নিই। তো এদিকে বাবানও স্নান করে নিয়েছে, ও হচ্ছে জামা পরছে। তো পাপা এর মধ্যে চলেও এসেছিলো দই মিষ্টি নিয়ে, তো ওর পাপা হচ্ছে ওকে স্নান করিয়ে দিল। তো ওইদিকে জামা পরে নিয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো হচ্ছে ফুলাতা জামাটা পরে না, আর ভেতরে একটা গেঞ্জি পরো। তো যাই হোক, এদিকে দেখো কতগুলো ব্যাগ, এই যে আমার ছোটো কাকু যাচ্ছে আমাদের নিতে এসেছিলো, এখানে সিটের উপরে আছে দই মিষ্টি আছে, আর নিচে যে ব্যাগগুলো আছে ওর মধ্যে জামা কাপড় আছে কিছুটা, দাদার হচ্ছে বিয়ের পাঞ্জাবি ব্লেজার আমার এখানেই ছিল। তো যেহেতু আমি মানে সেটা ভিডিও করে রেখেছি, আমি পরের সময় তোমাদের সবটা দেখাবো, আশীর্বাদের বাজার মানে আমাদের বাড়ি থেকে যা যা যাবে সবটা তোমাদের একসাথে আমি দেখাবো। আসলে কিছু কিছু জিনিস বাকি আছে, তো নেওয়া হয়নি এখনও পর্যন্ত, তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি না, একবারে সব কিছু নিয়ে একটা ভিডিও বানিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, চলে আসলাম মায়ের বাড়িতে, এখানে রান্নাবাড়ি চলছে, যেহেতু ওরা আসবে। তো আজকে রান্না হচ্ছে ডাল, মাছের ঝোল, ছোটো মাছ, লাউ ঘন্ট, দই মিষ্টি, তারপরে হচ্ছে পাঁপড় ভাজা, এগুলো হচ্ছে রান্না হয়েছে। তো এটা হচ্ছে আমার মায়ের বাড়িতে এসে, তো মা বলে কি ঘরগুলো একটু গুছিয়ে নিতে, যেহেতু একটু অগোছালো আছে। তো এই যে দেখো বিছানার চাদরটা এটা পেতে নিয়েছি, নিয়ে এখন আলনাতে কিছু জামা কাপড় আছে সেটা একটু গুছিয়ে নেব। তো এই ঘরটা হচ্ছে আমার মা বাবা থাকে, মা বাবার ঘর, তো মা বাবার ঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে হচ্ছে যাবো একটু দাদার ঘরে গোছাতে। আর আমার দাদার যে নতুন একটা ঘর করা হয়েছে না, আমার দাদা বৌদি যেখানে থাকবে, তো এই ঘরটা যেহেতু আপাতত ফাঁকা আছে, কিছুই নেই ওখানে, লাইনের কাজও এখনও হয়নি, বিয়েতে তার বেশি দিন নেই, 10 দিনের মতো আছে বিয়ে, বাকি আছে আর 10 দিনও নেই, 9 দিনের মতো আছে বিয়ে। তো যাই হোক, এদিকে আলনাটা গুছিয়ে নিলাম। এই ঘরে আপাতত দাদা থাকে, তো দাদার জন্য আলাদা ঘর করা হয়েছে, বলতে পারে এরপর থেকে এই ঘরে আমরাই থাকবো, এটা বলতে পারে এখন মায়ের বাড়ি আসলে এটা আমারই ঘর হয়ে যাবে। তো এখানে দাদার জামাকাপড় পুরোই ছড়ানো ছিটানো ছিল, সব জামাকাপড়গুলো আমি ভাঁজ করে একটা একটা করে আলনাতে গুছিয়ে রাখলাম। তো এইদিকে যে মিষ্টিগুলো আনা হয়েছিল, ভাবলাম ওরা আসবে একটু দেরি হবে, তো ফ্রিজে রেখে দিই। তো সেই জন্য হচ্ছে ফ্রিজের মধ্যে হচ্ছে দই মিষ্টি সব কিছু আমি হচ্ছে রেখে দিচ্ছি। তো যাই হোক, এখানে সবটা রাখা হলো, রেখে তারপর এদিকটা গোছানো সব কিছু হয়ে গেছে। তো ওইদিকে ঘর বাড়িগুলো আরেকটু বাকি আছে গোছানো, ওটা গুছিয়ে নিলে হয়ে যাবে। এই ঘরের বিছানার উপরেও হচ্ছে আমি বিছানার চাদরটা পেতে দিয়েছি, দেওয়ার পর তারপরে জামা কাপড়গুলো শুধুমাত্র গোছানো বাকি ছিল আলনাটা। তো এই কাঁথা কম্বলগুলো একটু গুছিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো তারপরে যাবো একটু আলপনা দেবো, যে চলে আসলাম আলপনা দিতে, ওই দিকটা সবটা গুছিয়ে নিয়েছি। তো একটু এখানে যেহেতু ওই যে আশীর্বাদে বসবে, তো ভাবলাম একটু আলপনা দিই, তো দেখতে ভালো লাগবে। তো সেই জন্য যে বসে থেকে কি করব, তো বসে বসে করছি। ওদিকে রান্নার আর কোনো কাজ আমি করিনি, যেহেতু অনেকটা দেরি করে এসে আমার আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। তো ওইদিকে সবটা অর্ধেক হয়ে গেছিলো, এসে দেখলাম তো অর্ধেক রান্না প্রায় হয়ে এসছে। তো মেয়ের বাড়ি থেকে একটু দেরি করে এসেছিলো, অনেকটা প্রায় 2:30টার দিকে এসেছিলো, ভেবেছি ওরা বলেছিলো 12টা-1টার দিকে ঢুকবে, কিন্তু ওদেরই দেরি হয়েছে, 2:30টার দিকে এসছে। তো যাই হোক, ওটা তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো যাই হোক, কিছু কমেন্টগুলো পড়ে নিই। হিরাজ সোনালি চ্যানেল থেকে দিদিভাই বলেছে, রান্নাগুলো দেখতে লোভনীয় হয়েছে দিদি, শপিংগুলো খুব সুন্দর হয়েছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, ভালো থেকো দিদিভাই। তো কী কী শপিং করেছে আশীর্বাদে সবটা তো শেয়ার করবো, একসাথে ভাবছি সবটা ভিডিও করবো, তো সেই জন্য একটা একটা করে শেয়ার করছি না, পুরো একটা ভিডিও তোমাদের সাথে আমি একটা একটা করে শেয়ার করব। তো চুমকি দিদিভাই বলেছে খুব ভালো লাগলো গো দিদিভাই, তোমার শপিং ভীষণ সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই। তো এদিকে আমার আলপনা দেওয়া কমপ্লিট, এদিকে রান্নাবাড়ি চলছে। তো এইদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আমাকে কেমন লাগছে জানিও। এই শাড়িটা পরেছি আর গয়নাগুলো আমি পরেছি। তো আমরা একটু, যেহেতু ওরা আসার অনেক আগে আমরা রেডি হয়ে গেছিলাম, আমি এসে একটা দিদি, আমার বোন এখন আসতে পারিনি, আমার ছোটো কাকুর মেজো কাকুর মেয়ে, আমার কাকাতো বোনটা। তো ও আসবে, মানে আজকে বাড়ি ফিরবে, যেহেতু ও রাজস্থানে থাকে, তো সেই জন্য আসতে পারিনি। তো যাই হোক, ওটা মায়ের বাড়িতে রাস্তায় বেরিয়েছি, এটা একটা দিদি জামাইবু
আর যেটা নীল পাঞ্জাবি পরে দেখালাম এটা হচ্ছে আমার দাদা, আর এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। তো যাই হোক সেজে গুজে রেডি হয়েছি, তো একটু ভাবলাম একটু বেরোই। তো যাই হোক এটা হচ্ছে আমার মায়ের বাড়ির রাস্তা, মানে গ্রামটা যেটা মায়ের বাড়ি। তো দাঁড়িয়ে থেকে কী করবো, বাড়িতে বসে তোমার একটু ঘুরে ঘুরে আসি, আর হচ্ছে আমরা একটু ছবিও তুলে আসি। তো রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তুলছিলাম আমরা। তো আশীর্বাদে সেরকম আত্মীয় স্বজন সেরকম বলা হয়নি, একটা মামা তো দাদা এসছে, আর ওই দিদি যাইবো, আর বোন তো আসেনি, আর আমি। তো যাই হোক এই যে মেয়ের বাড়ি থেকে চলে এসছে ওরা, এখন এই যে তত্ত্ব নিয়ে ভেতরে ঢুকছে। ওরা এসেছিলো যেহেতু এখানে আছে কয়েকজন, ওরা পরে বাইক নিয়ে 3টা বাইক নিয়ে এসেছিলো। তো যাই হোক সবাই মিলে, তো উনি ব্রাহ্মণ নিয়ে এসে, ওনাদের ব্রাহ্মণ লাগে আশীর্বাদ করতে, তো যেহেতু আমাদের লাগে না ব্রাহ্মণ। তো যাই হোক এই যে আশীর্বাদের যে তত্ত্বগুলো আছে সেগুলো সব কিছু ওরা নিয়ে এসে একটা একটা করে সাজিয়ে রাখছে। রাখার পর তারপর ঘরে আমরা ওদের বসতে দিয়েছিলাম। প্রথমে উঠানে বসেছিল, বাইরে চেয়ারগুলো রাখা ছিল। তো আমরা বললাম যে বাইরে বসতে হবে না, ঘরে গিয়ে যেন বসে। তো যাই হোক এদিকে যে ওরা সবাই এসছে, আরও কয়েকটা বাকি আছে, 3টে বাইক নিয়ে এসেছিলো। তো 15-16 জনের কথা বলেছিল, তো ওরা এসেছিলো 14 জন। তো যেহেতু তত্ত্ব নিয়ে এসে উলু দিতে হয়, সবাই মিলে উলু দিচ্ছে। তো আমি এদিকে চা বিস্কিট নিয়ে যাচ্ছি, তো টিফিনে দেওয়া হয়েছিল, সেটা আর ভিডিও করা হয়নি। মিষ্টি ছিল, নিমকি ছিল। তো যাই হোক এখানে আমি যাচ্ছি, ভেতরে মেজো কাকি আছে আমার। তো মেজো কাকি আমি আগে দিচ্ছি, কারণ যেহেতু ভেতরে একটু জায়গা কম, তো সবাই বসে আছে চৌকিতে, মানে ভেতর দিয়ে চেয়ার নিয়ে সবাই বসে আছে, সেই জন্য। তো আমি আগে দিচ্ছিলাম, আর কাকিমা হচ্ছে ভেতর থেকে দিচ্ছিল। তো এখানে সব কিছু তত্ত্ব, এখানে দই মিষ্টি আছে, ওখানে মাছ আছে, যা যা লাগে আর কি আশীর্বাদেতে। দাদার জন্য জামা প্যান্ট, ক্রিম যা যা লাগে একটা ছেলের প্রয়োজন সব কিছু দিয়েছে। আর ট্রলি ব্যাগের মধ্যে জুতো, ওগুলো সবই আছে। তো আরও এসছে, তো যাইবো এসছে। এখানে ওই যে উনি ঘটক ছিল যে বিয়ের, সেই ঘটক এখন আসলো। ওনার সকাল সকাল আসার কথা ছিল, একটু দেরি হলো আসতে, সেই জন্য। তো ওনার আশীর্বাদে ওনাদের যেভাবে করে আর কি, ওরা সেভাবেই করছে, যেহেতু আমাদের এইভাবে আশীর্বাদ করে না, মানে আমার মায়ের বাড়িতে এভাবে করে না। তো ওনারা যেভাবে করে ওনারা ওনাদের মতো করে করছে। ব্রাহ্মণ নিয়ে এসে আমাদের যা যা বলছে সেটা আমরা এনে দিচ্ছি, ব্যাস এভাবেই হচ্ছে আশীর্বাদ করা হয়েছে। তো ওইদিকে সব কিছুটা ঘট বসিয়ে সুন্দর করে যা যা করে সেভাবেই করছে। তো এদিকে আশীর্বাদ হোক, আর কিছু কমেন্টগুলো পড়ে নিই। সবতী গিরি দিদিভাই বলেছে, আমি ব্যাঙ্গালোর থেকে তোমার ব্লগ দেখি। থ্যাংক ইউ দিদিভাই। করবী মণ্ডল দিদিভাই বলেছে, দিদি তোমার ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। সুমিত্রা সিংহ দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো তোমার ব্লগ। আর সুলতানা দিদিভাই বলেছে, আপু এই মটর ডাল ভাজার সাথে মুড়ি মেখে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই আমি খেয়ে দেখবো। এসএম সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে, অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। অর্চনা হালদার দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদি ভাই, শাড়িগুলো দেখাবে। অবশ্যই একদিন আমি ভিডিও করে দেখাবো শাড়ি, কেন যা যা নিয়েছি আশীর্বাদে, আমার শাড়ি থেকে শুরু করে বৌদির নতুন বৌদির শাড়ি থেকে শুরু করে আশীর্বাদের যা যা কেনা হয়েছে সবটা আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। এটা পুরো একটা ব্লগ বানাবো। তো যাই হোক ওনাদের যেটা নিয়ম করতে বলছে সেটা আমি করছি। তো এইদিকে হচ্ছে ধূপকাঠি দিয়ে দিয়েছি, প্রদীপ ছদিতে আমি ধরিয়ে দেবো। এখন প্রদীপটা ধরিয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে আমি এদিকটা সবটা রেডি করছি। আমার মাও আছে, তো ওনারা যেভাবে করে সেভাবে আশীর্বাদটা করানো হচ্ছে। তো বাবানের বাবা যেহেতু বলেছিলাম স্কুলে যাবে, তো স্কুলে গিয়েছিল, ওনাদের আসতে দেরি হয়েছে, মানে ওরা এসে 2:30টার দিকে দাদা শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদ করতো, আর বাবান কিন্তু 2টার মধ্যে চলে এসেছিলো এখানে। তো স্কুল না গেলে হচ্ছিল না, তো সেই জন্যই গেছে। তো দাদা এসে বসলো, বসার পর তারপরে হচ্ছে এখন যেভাবে ওরা করে, তো ওনাদের সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি কে কে আশীর্বাদ করলো। তো এই দিকটা ভিডিও করা হচ্ছে, বাবানের বাবাই ভিডিওটা করে দিচ্ছিল। আসলে আমরা একটু বসে বসে দেখছিলাম, যেহেতু এইভাবে আশীর্বাদ করা হয় না। তো এদিকে চন্দনের ফোঁটা দিতে বললো দাদাকে, তো আমি একটা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম দাদাকে। তো হচ্ছে বলছিল, তারপরে হচ্ছে এদিকে আমাকে আবার বসতে বলছে যে শাড়ির আঁচল দিয়ে মাথাটা ঢেকে দিতে। তো আমি আবার একটা চেয়ার নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর হচ্ছে বসবো। তো বাবানের বাবা এখানে আসার পর বাড়িতে তারপর আমি একটু খেতে দিয়েছিলাম। এসে আমরা যেহেতু দুপুরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, বাড়ি থেকে আমি খেয়ে আসিনি, এসে আমি এখানে খেয়েছি। তো বাবানের পাপা আসার পর বাবানের পাপাকে আবার খেতে দিয়েছি, যেহেতু কি বলতো, যেহেতু রাতের খাওয়ার কথা তো বলা যায় না, কখন খাবে না খাবে তার ঠিক নেই। তো ঠাকুরমশাই বললো কি একটা চেয়ার নিয়ে এসে বসতে, আমি এবার দাঁড়িয়ে আঁচলটা দিয়েছিলাম। তো বললো অনেক সময় লাগবে, মোটামুটি 1 ঘন্টার মতো আমি আঁচল ধরেই বসেছিলাম। তো বললো যে অনেকক্ষণ সময় লাগবে, তুমি একটা চেয়ার নিয়ে বসো, তখন দাঁড়িয়ে থাকতে পারবে না। তো সেই জন্য একটা চেয়ার নিয়ে এসে তারপর আমি আঁচল দিয়ে মাথা দিয়ে ঢেকে রেখে তারপরে বসেছিলাম। বললো আঁচল দিয়ে নাকি মাথা ঢাকে রাখতে হবে যতক্ষণ না শেষ হবে। অনেকক্ষণই লেগেছিলো, 1 ঘন্টা তো লেগে গেছিলো এই পুজো করতেই। তো সেই জন্য তো এখানে সবাই আমাদের পাড়া থেকে কয়েকজনকে ডাকা হয়েছে, অনেকে এসে দেখছে। তো যাই হোক অনেকেই বলা হয়েছিল, অনেকে এই সময়টা সবাই একটু ব্যস্ত, কেন বলো তো, কাজের সময়। তো সবাই যেহেতু বাড়িতে ধান কাটা শুরু হয়ে গেছে, সবাই ধান নিয়ে একটু ব্যস্ত আছে, কেউ মাঠে বাড়িতে। তো সেই জন্য অনেকেই আসেনি, পাড়ার কয়েকজনকে বলা হয়েছিল, ওরা কেউ আসতে পারেনি। তো 2-1 এসছে, তো যারা যারা বাড়িতে আছে সেই জন্য। তো যাই হোক এদিকে আমি বসে বসে আঁচল ধরে রেখেছিলাম, সেটা সবাই মিলে আমার দিকে তাকিয়ে আছে।
মানে আমাকে দেখে হাসছে, আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছি, সেই জন্য সবাই এটা দেখে হাসাহাসি করছে আমাকে নিয়ে। তো এইদিকে হচ্ছে আমি বসেছিলাম আর ওরা সবাই বসে বসে দেখছিল, আর এইদিকে ঠাকুরমশাই যে যা মন্ত্র বলছিল সেটা দাদা করছিল। তো এইদিকে হচ্ছে ঠাকুরমশাই আবার মেয়ের বাবাকে ডাকলো কী কী করতে হবে। তো ইনি হচ্ছে মেয়ের বাবা। তো একটা করে হাতে এখানে থালা দিয়েছে, একটা 5 রকমের ফল দিয়েছে, দিয়ে তারপর এখানে যে হলুদ আর হচ্ছে দই আর কি একসাথে মিশিয়ে তারপর হচ্ছে টিপ দিতে মানে ফোঁটা দিতে বললো। তারপর যাই হোক তত্ত্বতে যা যা নিয়ে এসে সেটা হচ্ছে হাতে দিল, আর একজনকে বলছে নিয়ে যাও সঙ্গে সঙ্গে, অতক্ষণ তো ধরে রাখতে পারবে না এত কিছু, সেই জন্য। তারপর একটা করে দেওয়া হলো, আর একটা করে তুলে নিয়ে ঘরে রাখা হলো, যেগুলো দাদার জন্যই দেওয়া হয়েছে। তো সেই জন্য হচ্ছে দাদার ঘরে হচ্ছে নিয়ে গিয়ে রাখা হলো। তো এটা হচ্ছে আমার দাদার হচ্ছে শ্বশুরমশাই, মানে আমার বৌদির হচ্ছে বাবা। তো ওনারা যেভাবে দিচ্ছে আর কি, সবাই টাকা দিচ্ছে, অনেকগুলো টাকাও পেয়েছিলাম, আমরা হিসাব করেছিলাম মোটামুটি 2000-এর বেশি টাকা পেয়েছিল, মানে আমাদের বাড়ি থেকে দিয়েছে, সবাই দিয়েছে। তো এদিকে মিষ্টি খেতে চাইছিল না, তো সবাই একটা করে মিষ্টি খাওয়ালো, অর্ধেক করে খাওয়ালেও তো কত মিষ্টি হয়ে যায়। তো ইনি হচ্ছে মেয়ের মা ছিল, আর ইনি হচ্ছে আমাদের হচ্ছে মানে বৌদি আর কি, মেয়ের হচ্ছে কাকিমা। তো ইনি একটা হচ্ছে কাকিমা, মানে সবাই মিলে প্রথমে ওদের বাড়ি থেকে সবাই করছিল, তারপর আমাদের বাড়ির মানুষ মিলে সবাই করছিল। ইনি হচ্ছে বৌদির হচ্ছে একটা দাদা হবে, আমার মাসির ছেলে। আর ইনি হচ্ছে আর বৌদির হচ্ছে দিদি, মানে হচ্ছে আমার ওনার হচ্ছে জেঠুর মেয়ে, আর ইনি হচ্ছে ঘটক। তো এটা হচ্ছে আমার বাবা। তো ওনাদের সবাই হয়ে গেল, আরও অনেকেই ছিল, তো যেহেতু সবার ভিডিওটা করা হয়ে ওঠেনি, তো বাবা আর এ হচ্ছে আমার মা, তো আমার মাও দিয়েছিল। তো আমাদের বাড়ির লোক হচ্ছে আস্তে আস্তে সবাই মিলে করছে, ওনাদের বাড়ি থেকে সবাই মিলে করেছে, তারপরে হচ্ছে আমাদের বাড়ি থেকে করেছে। এখনও খাওয়া দাওয়া হয়নি, যেহেতু ওনাদের দেরি হয়ে গেছিলো অনেকটাই। এটা হচ্ছে আমার ঠাকুমা, আর এই হচ্ছে আমার মেজো কাকি, তারপরে আসবে হচ্ছে আমার ছোটো কাকি। তো মেজো কাকু একটু দেরি করে এসেছিলো, মানে সবারই মাঠ নিয়ে ব্যস্ত, তো আমার ছোটো কাকু তো আসেইনি, কারণ ছোটো কাকু অনেকটা পরে এসেছিলো, ছোটো কাকু মাঠে ছিল। এই হচ্ছে আমার জামাইবাবু, আর আমার হচ্ছে মেজো কাকু মাঠে ছিল, আর বাবাকে তো একটু বাড়িতে থাকতেই হবে, বাবাও মাঠে গিয়েছিলো। তারপরে আস্তে আস্তে করে চলে এসে পরে আমার তো এইদিকে হচ্ছে মজা করছিল একটু মিষ্টি নিয়ে। তো যাই হোক, এদিকে সবার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, এখন সবাই মিলে দাঁড়িয়ে, আমি তো সেই ঘুমটা দিয়ে রেখেছি, আর সবাই ধান চাল ছিটাচ্ছে, আমি বারবার মাথা নিচে করে রাখছি, না চোখে মুখে চলে যেতে পারে বলা যায় না। তো এখানে সবাই মুট করে হচ্ছে ধানগুলো নিয়ে তারপরে এই যে ছিটানো শুরু করেছে, আর আমি বারবার কি করছি, যখনই ছিটাচ্ছে তখনই কি করছি, মাথাটা নিচু করে রাখছি, যেহেতু চোখে মুখে যেতে পারে ধান, চোখে গেলে তো মুশকিল। তো সেই জন্য সবাই তো ভিডিও করছিল, এভাবে আশীর্বাদ আমরা কখনো দেখিনি, প্রথমবার দেখলাম। তো সেটা নিয়ে সবাই অনেক হাসাহাসি হলো। তো যাই হোক, এদিকে মোটামুটি শেষ হলো। তো বললো দাদাকে ঘরে নিয়ে যেতে, জল ছিটিয়ে মানে রাস্তা দিয়ে জল ছিটিয়ে ঘরে নিয়ে যেতে। তো বললো বাড়ির সবাইকে প্রণাম করতে। তো মাকে দিয়ে শুরু করলো, এখানে ঠাকুর ঘরে প্রণাম করলো। তো বাড়ির সবাইকে প্রণাম করেছি। তারপর এটা হচ্ছে মেয়ের বাড়ি যারা যারা এসেছিলো সবাইকেই প্রণাম করা হচ্ছিল। তারপর খেতে যেতে রাতই হয়ে গেছিলো প্রায়। তো এটা খাওয়ার পরে আরেকটা আলোচনা হলো, কথাবার্তা হলো বাকি। তো ওইদিকে খাওয়া দাওয়া পরে হয়েছিল সব কিছু। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। বিয়ের আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থেকে শুধু। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।